নমস্কার বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজ আমি আবারও একটা সুন্দর রেসিপি আপনার সাথে শেয়ার করব। তো তার জন্য আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি। তো সেগুলো আপনার সাথে প্রথমে শেয়ার করে নিই। তো আমার এই রেসিপিটা করার জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার। তো প্রথমে লাগবে আমার এই পদ্ম গাছের শিকড়, এটা হলো মুলুন, আমরা এখানে সবাই মুলুন বলে থাকি। আর আলু, টমেটো, পেঁয়াজ, আর আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছ আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। তো এখন আমি এই পদ্ম গাছের যে মূল বা শিকড়, সেটাকে আমি প্রথমে পরিষ্কার করে কেটে ধুয়ে নেব। তো চলুন আমি আগে এই মুলুনটা কেটে নিই, তারপরে পুরো রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো প্রথমে আমি এই মুলুনটা কেটে নিচ্ছি। তো এইভাবে প্রথমে উপরের কিছুটা খোসা তুলে নেব। তো সুতোর মতো বেরোবে, তো সেগুলোকে আমি আঙুল দিয়ে প্রথমে টেনে নেবো এইভাবে। আমি কাটবো আর জলের মধ্যে দিয়ে দেবো। তো আমাদের এখানে যে পদ্ম পুকুর আছে, সেই পদ্ম পুকুর থেকেই অনেকে মুরগিগুলো সংগ্রহ করে দিয়ে বাজারে বিক্রি করে। তো সেগুলোই আমরা এনে করে রেসিপি বানাচ্ছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন, খুব ভালো লাগবে। এর নিরামিষ আমিষ দুরকমই রান্না করা যায়। তো আমি চিংড়ি মাছ দিয়ে আজ রান্না করবো। আপনারা নিরামিষ রান্নাও করতে পারেন, সেটাও খুব সুন্দর হয়। আমি বেশি আলু দেবো, দুটো আলু দেবো। তো প্রথমেই আলুটা কেটে নিই। তো আমি এখন টমেটো কেটে নিচ্ছি। তো দেখুন আমার কাটা হয়ে গেছে, আর পরিষ্কার করে ধুয়েও নিয়ে চলে এসেছি। এখন আমি এগুলোকে প্রেশার কুকারে সিদ্ধ করে নেব। 2 থেকে 3টা সিটি দেব, আর হাফ সেদ্ধ করব, পুরোটা সিদ্ধ করে নেব না। আর যদি আপনারা চান তো কড়াইতেও সিদ্ধ করতে পারেন। তো কড়াই সিদ্ধ করলে একটু সময় লাগে, তার জন্যই আমি প্রেশার কুকারের মধ্যে সিদ্ধ করে নিচ্ছি। তো কুকারের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি জল। দিয়ে দিচ্ছি মুলুন, অল্প লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি। আমি মাছগুলো হালকা করে ভেজে তুলে নিচ্ছি। ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি।
দিচ্ছি অল্প করে লবণ। লবণ দিয়ে আমি প্রথমে আলুটাকে ভেজে নেব। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখুন তুলে নিচ্ছি। তো আলু ভেজে আমি তুলে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আবারও সেই কড়াইয়ের মধ্যে তেল। তো তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি রান্নার জিরে, সাদা জিরে যেটা, আর একটা এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। এটা আমি ফোড়নের জন্য ব্যবহার করছি। তো ফোড়নটা ভাজা হয়েছে, এখন এর মধ্যে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে পেঁয়াজটা। পেঁয়াজের সাথেই দিচ্ছি দুটো ছোট টমেটো। টমেটো আর পেঁয়াজটা প্রথমে আমি ভালো করে কষিয়ে নেব। গরম ভাতের সাথে এই রেসিপি খেতে দারুণ লাগে। তো আমাদের এখানে শীতকালে এই মোলন পাওয়া যায়, তো সেই সময় আমরা প্রায় দিনই এই রান্নাটা করে থাকি। ভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি পরপর মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমে দেব আদা বাটা। আদা বাটা দিচ্ছি আমি 1 চামচ, ছোটো চামচের 1 চামচ দিচ্ছি আদা বাটা। হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিচ্ছি 1 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ দিয়ে আমি মশলাটিকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা দেখুন কষানো হয়ে গেছে, একটা সুন্দর গন্ধও বেরিয়েছে। এখন এই মশলার মধ্যেই আমি দিচ্ছি ভেজে রাখা আলু। আলু দিয়ে আমি আবার কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা। তো আলুটা কষানো হয়ে গেছে, এখন এই মশলার মধ্যেই আবার দিচ্ছি মুলুন, সেদ্ধ করে রাখা মুলুন। মুলুনগুলো দেখুন আমার সেদ্ধ করে নিয়েছি, হাফ সেদ্ধ হয়েছে। এই দেখুন এই সেদ্ধ করা মুলুনগুলো দিয়ে দিচ্ছি। সেদ্ধ করা মুলুন আলু দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। সুন্দর গন্ধ বেরিয়েছে। তো আমি মুলুন সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, আলু সেদ্ধ করার সময়ও লবণ দিয়েছি, আর মাছটা তো ভাজার সময় লবণ দিয়েছি, তো বুঝে সুঝে একটু লবণটা দেবো। লবণ দিলাম, আমি দিচ্ছি জল।
তো ঝোল ফুটে উঠছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়েও আমি আবারও কিছুক্ষণ রান্নাটা হতে দেব। ঢাকা দিয়ে দিচ্ছি। তো রান্নাটা হয়ে এসছে, এখন আমি কিছু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। তো রান্নাটা হয়ে গেছে, এখন আমি ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের এই গ্রাম বাংলার অনেক সুন্দর সুন্দর রেসিপি আছে এরকম, তো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবাই পাশে থাকবেন। তো গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তো আমি এমনিই খেয়ে আপনাদের সাথে শেয়ার করছি কেমন রান্নাটা আমার হয়েছে। ভালো হয়েছে বন্ধুরা, আপনারা এইভাবে করবেন, দেখবেন খুব সুন্দর হবে।